যে হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিল আশর। এই 10 দিনে নেক আমল করার চেয়ে মহান আল্লাহর কাছে প্রিয় কোনো আমল হতে পারে না। যেহেতু প্রিয় কোনো আমল হতে পারে না, অতএব তাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। অতএব তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পাঠ করো। এজন্য সহিহ বুখারী বর্ণনা, এই জিলহজ মাসের যখনই চাঁদ উদয় হতো তখন সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা জিলহজ মাসের প্রথম দিন থেকেই যখন চাঁদ উদয় হয়ে যেত তখন প্রথম রাত্রি থেকেই তারা ঘর থেকে বের হয়ে বাজারে যেতেন। বাজারে যাওয়ার সময় তারা বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দুইজন সাহাবী একত্রিত হয়ে যখন বাজারে যেতেন, আর বাজারের লোকেরা, মার্কেটের লোকেরা এই দুই সাহাবীর তাকবীর শুনে সবাই বাজারের মধ্যে তাকবীর দিত, পুরো বাজার তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আজকে বর্তমান সময়ে আমাদের এই সমাজে এই গুরুত্বপূর্ণ সুন্নাহটি অবহেলিত হয়ে আছে কিনা বলেন? আমরা এই সম্পর্কে জানি না। এত গুরুত্বপূর্ণ সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই তো তাকবীর, তাকবীর আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মহান আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রভুত্ব, এটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন। আপনি যে মহান আল্লাহকে বিশ্বাস করেছেন, তার বড়ত্ব ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেহেতু প্রতিফলিত হয়, এর পিছনে আপনার কতটুকু ভূমিকা রয়েছে, কাজ করার কতটুকু মানসিকতা আছে, এইভাবে একটা ফিলিংস তৈরি করে, উপলব্ধি তৈরি করে তাকবীর দিবেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে শুধু মুখে তাকবীর দেয়, কিন্তু ব্যক্তিগত সব জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহকে বড় করে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই, ঠিক না? আপনি মসজিদের মধ্যে আল্লাহু আকবার তাকবীর দিলেন, কিন্তু আপনার রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বড় হিসেবে আপনি প্রতিষ্ঠিত করার কোনো ভূমিকা আপনি পালন করছেন না, কোনো দায়িত্বই আপনি পালন করছেন না। এটা যেন না হয়। আমরা যখন মুখে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান বলুন, কি অর্থ? আল্লাহ সবচেয়ে মহান, তাহলে বুঝেই যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহানত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের এই বড়ত্ব সমাজের প্রত্যেকটি স্তরে প্রতিষ্ঠা করার দায়িত্বই জন্যই আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে। এরপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নেই। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে কেবলমাত্র আনুগত্য, মাতানত, কেবলমাত্র তার বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্নাহ ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো বিধান মানা যাবে। এই বিষয়টি জিকিরের পাশাপাশি উপলব্ধি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।